রাজ ড্যান্স গ্রুপের পক্ষ থেকে জিশা নস্কর এখানে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। পুরাতন বাজার ইউথ ক্লাব পরিচালিত এই ডায়মন্ড উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আপ্লুত। এই জন্য ক্লাব কমিটিকে জানাই আমাদের ধন্যবাদ। এই মেলা পরবর্তীকালে তার সর্বাঙ্গীন উন্নতি করুক এই কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তবে দর্শক মণ্ডলীদের কাছে আমাদের একান্ত নিবেদন যে আমরা গীতিকার বা সুরকার নই, আমরা শিক্ষার্থী। আমরা আমাদের আবেগ অনুভূতিগুলিকে কেবলমাত্র আমাদের নাচের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তাই কোনোরূপ যদি ভুল ত্রুটি ঘটে তাহলে আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন। ধন্যবাদ। বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যা হলো সন্ত্রাসবাদ, যা দাবানলের মতন ভয়াবহ, বন্যার মতো সর্বগ্রাসী, যা তীব্র বেগে প্রবল গতিতে ঘূর্ণির মতন ধেয়ে এসে কয়েক মুহূর্তেই ধূলিসাৎ করে দেয় বহু মানুষের জীবন। কিন্তু যে বা যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত তারা কিন্তু কখনোই ছাড় পায় না। কোনোদিন না কোনোদিন তাদেরও আইনের করাল গ্রাসে করাল গ্রাসে অন্ধকারে দিন কাটাতে হয় কারাগারের মধ্যে। আর যারা এর বলি হয় তাদের মধ্যে যারা জীবিত থাকে তারাও হারিয়ে যায় সেই অন্ধকারের অপর পৃষ্ঠে। তাহলে এই সন্ত্রাসের সুফল কি? উভয় পক্ষই যে অন্ধকারে বিলীন হয়ে যায়।
সন্ত্রাস নামের এই দুরারোগ্য সামাজিক ব্যাধির চির নিরাময় কামনা করে আমাদের নটরাজ ড্যান্স গ্রুপের আজকের নিবেদন। দিয়ে দে বিষয়। হারিয়ে গেছে তারি প্রীতিটুকু মনে আছে। ছেলেটি কি আপনার? হ্যাঁ আমার। আপনি কে? আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল। তাই না? কি হলো তাদের? কোথায় তারা? নেই। সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন, পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে। স্বপ্ন আমার হারিয়ে গেছে তারি প্রীতিটুকু মনে আছে। জানেন, আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি। তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর গানতো, আর কি সুন্দরী না গান গাইতো। শুনবেন? বলেন না। আমি যখন রাঁধতে বসি, তুমি তখন বাজাও বাঁশি। ধোঁয়ার ছলে কাঁদতে বসি, ক্লান্ত মানে না রে, ক্লান্ত মানে না। আমি যখন রাঁধতে বসি, তুমি তখন বাজাও বাঁশি। ধোঁয়ার ছলে কাঁদতে বসি, ক্লান্ত মানে না, ক্লান্ত মানে না। সেই দিন রাতে এই গানটি গাইছিলাম, ও আর আমি দুজনেই আত্মহারা, স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। এরা এলো, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল। স্বপ্ন আমার হারিয়ে গেছে স্মৃতিটুকু মনে আছে। আর কিছুটা একটা দিলে হয়ে যাবে না, এখনো করতে হবে। একটা কর, তারপর কথা বলছি। আমাকে তাহলে একটা দিয়ে দিই। হ্যাঁ। স্বপ্ন কিন্তু কোনোদিন হারিয়ে যায় না, আর সুপ্ত নিদ্রিত স্বপ্নকে বাস্তবায়ন করার এই দুর্গম যাত্রার নামই জীবন। আমরা শুরু করেছিলাম মহাকালীর বন্দনা দিয়ে। তিনি এক নারী, যিনি দুষ্টের দমন আর শিষ্টের পালনে সমানভাবে দক্ষ। কিন্তু বর্তমান সমাজের সেই মহাকালীর রূপ এই নারী জাতি অবহেলিত, অত্যাচারিত, ঘরে বাইরে সমানভাবে তারা নিপীড়িত। সমাজের এই কুদৃষ্টিভঙ্গির এবং নারীর অত্যাচারের দৃঢ় প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের নটরাজ ড্যান্স গ্রুপের সর্বশেষ নিবেদন। সারেগামা কারবা মিনি বেঙ্গলি লেজেন্ডস। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ,
আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেগ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা আমি সেই মেয়ে। আমি প্রথমেই আমার সমস্ত মা কাকিমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদেরকে উদ্দেশ্য করে, তাদের প্রতিনিধি হয়ে আমি আজ কয়েকটি কথা বলতে চাই। আমরা মেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই এটা বলে থাকি যে আমারও স্বপ্ন অনেক কিছু ছিল, কিন্তু বিয়ের পরে সংসার সামলাতে সামলাতে আর সেসব করে ওঠা হয়নি, বা স্বামী মেনে নেয়নি, পরিবার মেনে নেয়নি, সমাজ কী বলবে। কিন্তু আমরা আমাদের সেই স্বপ্নকে কতটা ভালোবাসলাম যে পরিবারের কয়েকজন মানুষের কথায় তাদেরকে বিসর্জন দিয়ে আমরা সমাজে আত্মবলিদান দেওয়া, সংসারে খাটা, একেই নিজের জীবনের সংজ্ঞা বলে মেনে নিলাম। আমরা নারী, আমরা শক্তির আরেক রূপ। কিন্তু যে সংসারের পিছনে আমরা এত বলিদান দিচ্ছি, সেই সংসারে অনেক ক্ষেত্রেই আমাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। গৃহবধূ হয়ে গৃহবন্দী বানিয়ে দেওয়া হয়, এটাই আমাদের জীবন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে মেয়েদেরকেই ছোট করি। আমরা লক্ষ্মী, সরস্বতী, কালীর মিলিত রূপ। আমরা নিজেরাই যদি এমন করি তাহলে আমাদের নারী সমাজের অগ্রগতি অসম্ভব। তবে যদিও এর ব্যতিক্রম আছে। তাই আসুন হাতে হাত রেখে আমরা একত্রিত হই এবং নিজেদের স্বপ্নকে পুনর্প্রতিষ্ঠা করি। কারণ যিনি লক্ষ্মীর মতন শান্ত হয়ে সংসার সামলাতে পারেন,
তিনি চণ্ডীর মতন আগুন হয়েও জ্বলতে পারেন, আর সরস্বতীর মতন নিজের লক্ষ্য পূরণ করতেও পারেন। দিয়ে দিদি সঙ্গে এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুললো দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভয়, কোথায় পূজার অর্ঘ? এখন যার যা কিছু আছে ঘরে, সাজা পূজার